দুর্গাপুরের সগরভাঙা হাউজিং কলোনিতে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলেন পাম্প হাউসের অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার হাউজিং কনস্ট্রাকশনের শাখা অফিসের সামনে বিক্ষোভ দেখান 31 জন কর্মী। তাদের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এখনও মেলেনি বকেয়া বেতন। কর্মীদের দাবি, সগরভাঙা হাউজিং কলোনির প্রায় 2000 কোয়ার্টারে নিয়মিত জল সরবরাহ সচল রাখার দায়িত্ব পালন করছেন তারা, কিন্তু টানা 3 মাস বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। সাধারণ মানুষের জল পরিষেবা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে কাজ চালিয়ে গেলেও দীর্ঘদিন বেতন না পাওয়ায় এবার বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান কর্মীরা। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ পাণ্ডে। কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি, বুধবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এখন দেখার কর্মীদের এই আন্দোলনের পর কবে মেটে তাদের 3 মাসের বকেয়া বেতন। এখন যা অবস্থা হয়ে রয়েছে, আমাদের হাউজিং যারা আমাদের কর্মচারী রয়েছে, যারা ভালম্যান রয়েছে, যাদের পাম্প অপারেটর রয়েছে, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা চিন্তা করুন, একজন 9000 10জন বেতন পায় আর তার 3 মাসের বেতন হয়নি। এটা 4 মাস অতিক্রান্ত করেছে। 3 মাসে যার বেতন নেয় তার ঘর সংসার চলছে কি করে, সেটা আমাদের সবারই ভাবার ব্যাপার আছে। আমি খুব এদেরকে সাধুবাদ জানাচ্ছি, এই কর্মী যারা রয়েছে, যে এরা নিজের দায়িত্বটা বুঝে এটা একটা নেসেসারি সার্ভিস বলে এরা কোনো রকম এখনও কাজ বিরতি করে না। এরা কিন্তু ম্যানেজমেন্ট আর যারা এজেন্সি আছে তাদের সাথে সহযোগিতা করছে, কিন্তু তার বিনিময়ে এরা কিন্তু সহযোগিতা পাচ্ছে না। আজকে এদের জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে এদের প্রবলেমটা আমরা কিন্তু বুঝতে পারবো, যার ঘরে আজকে 3 মাস 4 মাস বেতন হয়নি। বলছি, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললেন, গাফিলতিটা কোথায় মনে হচ্ছে? গাফিলতি সরাসরি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আছে, যা বোঝা যাচ্ছে। কেননা ইনি একজন বলছেন ওই টেবলে আটকে আছে, আরেক বলছেন ওই টেবলে আটকে আছে। এই টেবলের চক্করে আমাদের এই ব্যাপারটা আটকে আছে। আর আমি যেটা বুঝতে পারছি, এটা টোটালি এখনও উপর মহলে যারা বসে রয়েছে, তারা তৃণমূল প্রচারিত যে অফিসাররা রয়েছে, তারা আমাদের দলকে সরাসরি বদনাম করার এটা আমরা একটা চক্রান্ত বুঝতে পারছি। আমরা এই কথাটা আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি। এমএলএ সাহেব এই ব্যাপারটা নিয়ে যথারীতি সিরিয়াস আছেন। এই বিষয়টা উনি বলেছেন, আমি কলকাতা অবধি দরকার পড়লে আমি কলকাতা অবধি নিয়ে যাবো। লক্ষণদা এই প্রস্তুতি আমাদেরকে দিয়েছে। আজকে এসেছিলাম, আমাদের মোটামুটি 3 মাসের তো বেতন বাকি, 4 মাসে পা দিলাম আমরা। আর আমাদের সংসার চলছে না। তবুও আমরা সাহেবের কাছে এবং আমাদের লোকাল যে পার্টির তরফ থেকে বিজেপি মণ্ডল সভাপতি এরা এসেছিলেন, কিন্তু এখনও কন্ট্রাক্টর আমাদের বলছেন 1 মাসের বেতন দেবে, কিন্তু 1 মাসের বেতনে আমাদের চলবে না সংসার। তো আমরা এই সাগরভাঙায় 2000 কোয়ার্টার বাসিন্দারকে হেল্প করার জন্যে মানবিক খাতিরে আমরা এই কাজটা আমরা করে যাচ্ছি। তো আগামী দিনেও করব, কিন্তু বেতন না পেলে আমাদের তো চিন্তাভাবনা করতে হবে। সেক্ষেত্রে পরে আবার একটা চিন্তাভাবনা আপনাদের আবার ফের ডাকা হবে, আপনাদের সামনে, আপনাদের কাছেও জানা হবে। কারণ আমরাও তো এইভাবে বসে থাকতে পারি না। এইভাবে পেমেন্ট না পেয়ে আমরা তো এখানে এইভাবে স্ট্রাইকের মধ্যে পরবর্তী লাস্ট জিনিস আমরা স্ট্রাইকের দিকে যাব। আমরা বন্ধ করলে তবেই যদি ট্রেনটা এখানে আসেন, তবে সাহেবরা বুঝতে পারবেন এই টেবিল ওই টেবিল, যে টেবিলগুলো ঘুরছে সেই টেবিলগুলো সব বন্ধ হবে। কি নাম? প্রফুল্ল রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।